আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সৃষ্টির সূচনা পর্ব নম্বর 11। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই সৃষ্টির সূচনা পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 11। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় বাবু সিফাতে ইবলিস ওয়া জুনুদি। এই অধ্যায় হচ্ছে ইবলিস এবং তার সেনাবাহিনীর বর্ণনা সম্পর্কে বা বিবরণ সম্পর্কে। ইবলিসকে সবাই চেনেন, দেখেননি কিন্তু চেনেন, তাই না? কেউ দেখতে পাবেন না কিন্তু সবাই চেনে, যে কোনো মুসলিম চেনে, এমনকি যে ইবলিসের অনুসারী সেও চেনে তার নাম, তাই না? আল্লাহু আকবার। তো এই জন্য মানুষকে খ্যাতি লাভের জন্য ভালো হওয়া শর্ত না। সবচাইতে ভালো হইতে পারলে খ্যাতি লাভ করবেন, যত ভালো হইতে পারবেন, যত খারাপ হইতে পারবেন খ্যাতি লাভ করবেন, তাই না? আপনি বিখ্যাত হতে চান, হ্যাঁ, সুখ্যাতি লাভ করতে চান, না কুখ্যাত হইতে চান, এটা হচ্ছে কথা। দেশের বা বিশ্বের সবচেয়ে খারাপ মানুষদেরকেও মানুষ চেনে, আর সবচেয়ে ভালো মানুষদেরকে মানুষ চেনে। তবে ভালোদের সাথে মহব্বত করে, ভালোবাসে ভালোদের। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দান, পার্থিব নগদ। হাদিসের ভাষায় বলা হয়েছে এটি মুমিনের জন্য সুসংবাদ যে তাকে মানুষ ভালোবাসে, ভালো মানুষের ভালোবাসে। আর দুঃসংবাদ হচ্ছে কুখ্যাত খারাপ মানুষ এবং জিনের জন্য। তো শয়তান হচ্ছে কুখ্যাত মানব জাতির চিরশত্রু, যার নাম হচ্ছে ইবলিস। কোরআনের ভাষায় কোরআনে 11টি আয়াতে ইবলিস নামটি এসেছে। তাহলে কোরআনের নাম আসলেই যে বরকতপূর্ণ, কোরআনে সবচেয়ে ভালো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া 25 জন নবীর কথাও তাদের নাম ধরে উল্লেখ করেছে। কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের একজন সাহাবীর নাম শুধু রয়েছে, কার বলতে পারেন? যায়েদ। ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়াতারান, সূরা আহজাব। আর কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের একজন কাফের, সবচেয়ে খারাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, আর সবচেয়ে কট্টর শত্রু দুশমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সেই যুগের ইবলিস। তো তার কথা তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, কত নিজেও ধ্বংস হোক, তার স্ত্রীও ধ্বংস হোক। আল্লাহ আমরাতু হাম্মালাতুল হাত। তো ভালো হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। কারণ ভালো হলে সুনামের সাথে ভালোবাসা পাবেন, খ্যাতির সাথে, যদিও খ্যাতি তেমন কোনো মূল্য রাখে না, কিন্তু মানুষের ভালোবাসা বড় মূল্য রাখে। ইবলিসের বর্ণনা এবং তার সেনাবাহিনী তো বোঝা যাচ্ছে। জুনদুন এক বচন, জুনুদ হচ্ছে বহু বচন। জুনুদ জৈশ, যেমন জৈশ মানে সেনাবাহিনী, জুয়ুশ সেনাবাহিনীকে বলা হয়। মানুষের যেমন সেনাবাহিনী রয়েছে, বিভিন্ন দেশের সরকারের সেনাবাহিনী রয়েছে, আর এই জন্য এখানে যেসব কনস্টেবল আছে তাদেরকে জুন্দি বলে, এক বচন জুন্দি। তো কোরআন কারীমের সূরা শুআরার আয়াত নম্বর 95-তে আল্লাহ বলেছেন ওয়াজুনুদ ইবলিস আজমাউন, ইবলিসের সমস্ত সেনাবাহিনী। এখানে জুনুদ ব্যবহার করা হয়েছে। রবেরও সেনাবাহিনী রয়েছে। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, সুবহানাল্লাহ। তোমার রবের, হে মানুষ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুসলিম, তোমার রব প্রতিপালক মহান আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানে না, এত অসংখ্য রয়েছে। আল্লাহ রাব্বুল সেনাবাহিনী কারা? শুধু ফেরেশতা। আমরা সেনাবাহিনী না, আমরা সেনাবাহিনী মুমিন, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহ সেনাবাহিনী। শুধু তাই নয়, প্রত্যেক মুমিন জিন সেনাবাহিনী, হ্যাঁ, এমনকি সমস্ত সৃষ্টি, পোকা মাকড়, কীট পতঙ্গ, পশু পাখি, সাপ বিচ্ছু সবই সেনাবাহিনী আল্লাহর উপর। আল্লাহ ইচ্ছা করলে ঝড় তুফান, হ্যাঁ, আসমানি আযাব, জমিনে আযাব, সব আল্লাহর সেনাবাহিনী। সেনাবাহিনী না? কাউকে আল্লাহ ধ্বংস করেছে, আদ সম্প্রদায়কে, হ্যাঁ, ঘূর্ণিঝড় দিয়ে। তাহলে আল্লাহ সেনাবাহিনী সেখানে কি ছিল? ঘূর্ণিঝড়, ঝঞ্ঝাবায়ু, সোনামি, আল্লাহ সেনাবাহিনী। যত এসব জলোচ্ছ্বাস হচ্ছে, আমরা যত সব আল্লাহর সেনাবাহিনী। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিক, মশাও সেনাবাহিনী। মশা যদি নাকে, আল্লাহ যদি বলে যে মশা এমন করে মগজে তো ঢুকিয়ে দেবো না, মাছি ঢুকিয়ে দেবো যে সেটাই তোর জন্য কাল হয়ে দাঁড়াবে, সেটাই আল্লাহর সেনাবাহিনী। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিক। আর আল্লাহর সৃষ্টির সংখ্যা কে জানে? কারো জানা আছে? রব ছাড়া কেউ জানে। তো শয়তানের, ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে পৃথিবীর কোথাও বসে আছে, কোন মহাসাগরে তার বিশাল রাজত্ব রয়েছে, আর সেখানে তার চারিদিকে অসংখ্য তার সেনাবাহিনী তার পাহারায় নিয়োজিত রয়েছে। আর প্রতিদিন, প্রতি মুহূর্তে সারা বিশ্বে মানুষ এবং জিনকে পথভ্রষ্ট করে জাহান্নামের সঙ্গী বানাবার জন্য অসংখ্য সেনাবাহিনীকে ছেড়ে দেয়, যা তোরা তোদের কাজ কর। হাদিসে রয়েছে সমস্ত জিন শয়তান হচ্ছে ইবলিস শয়তানের সেনাবাহিনী। এমনকি খারাপ মানুষরাও ইবলিসের সেনাবাহিনী, কিন্তু এদেরকে দেখা যায়
দুশ্মনকে যদি দেখতে পান তো বেঁচে থাকা তার অনিষ্ট থেকে অনেক সহজ। দেখতে পাচ্ছেন যে এখনই দুশ্মন ডাকাত, তাহলে আপনি যান বাঁচাবেন আগে থেকে প্রস্তুতি নেবেন। কিন্তু এমন দুশ্মন, এমন শত্রু যাকে দেখতে পান না কিন্তু সবসময় শত্রুতা করছে, মহাবিপদ। মিন শাররিল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দিচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ভালো মানুষকে জাহান্নামে নিয়ে চলে গেল পাপের জন্য পরিচিত করে। আল খান্নাস, আত্মগোপন করে লুকিয়ে আছে, দেখতে পান না, কোনো জিন শয়তানকে দেখতে পান না। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন, কেমন করে মনটা খারাপ হয়ে গেল, ভিতরে পাপের কথা আসলো। আর কি করে একটা ভালো মানুষ পাপে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, না হয় কাউকে খুন করে দিল, না হয় কারো চুরি ডাকাতি করে নিল, বেঈমানি করে নিল, বুঝতেই পারছেন না কিভাবে আমি ভালো মানুষ ছিলাম, কি করে খারাপ হয়ে গেল। সুবহানাল্লাহ, বিপজ্জনক এই শত্রু। এই জন্য সূরা ফালাকে বাহ্যিক যেগুলি শত্রু, সেগুলির কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর সূরা নাসে শুধু একটা শত্রু, আত্মগোপনকারী শত্রু, আল ওয়াসওয়াস আল খান্নাস, জিন শয়তান। যেই খারাপ জিনগুলিকে, শয়তানগুলিকে আমরা দেখতে পাই না, কিন্তু সবসময় আমাদের শত্রুতায় বদ্ধপরিকর লেগে আছে, মরিয়া হয়ে লেগে আছে। যতই ভালো হয়ে যান না কেন, যতই বড় আলেম হয়ে যান, অলি উল্লাহ হয়ে যান না কেন, আপনাকে শয়তানের অলি বানাতে কোনো বিচিত্র নেই, যদি আল্লাহ ইস্তেকামা, অটলতা না দেন, আল্লাহর খাস রহমত না হয়। টিভি তো একসঙ্গে খুব ইবাদত করেছিল, তাই না? ফেরেশতাদের সংসর্গ পেয়েছেন, আমাদের ফেরেশতাদের শান্তি সঙ্গী হইতে পারবো না, ফেরেশতাদের শান্তি সঙ্গী হয়েছে। তারপরে এত বড় মালাউন হয়েছে, রাজিম, তুমি বিতাড়িত, মালাউন। ওয়াইন্না আলাইকা লানাতি আলাইহি, তোমার উপর আমার লানত হতে থাকবে, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত। তো ইবলিস এবং ইবলিসের সেনাবাহিনী, এই সেনাবাহিনীকে ছেড়ে দেয়, বুখারী হাদিসে আছে, সারা পৃথিবী মুসলিম আছে। আর তারপরে সবাই সন্ধ্যাবেলা গিয়ে ইবলিসের কাছে, বুড়া ইবলিসের কাছে রিপোর্ট দেয় যে আমেল তো কাজা, এই পাপ করালাম, এই পাপ করলাম, একে জাহান্নামের পথে, এই গুনাহ করালাম, এই গুনাহ করালাম। মানে যে যা পেরেছে সারাদিনে, কত লোকে পথভ্রষ্ট করলাম, কত লোকে ভালো পথে খারাপ পথে নিয়ে গেলাম, কত লোকে জাহান্নামের রাস্তা লাগাইতে পারলাম, কাউকে শিরিক করালাম, কাউকে বিদআত করালাম, আর কাউকে নামাজ ছাড়ালাম, কাউকে জেনা করালাম, কাউকে আর কিছু করালাম, এইভাবে মদ খাওয়াইলাম। জীবনে সে বিড়ি সিগারেট জানতো না, সিগারেট ধরিয়ে দিলাম, তাই আজকে অভ্যাস করলো সে। এইভাবে জীবনে হারাম খাইনি, আজকে হারাম খাওয়াইলাম, হারাম পথ ধরাইলাম, হারাম ব্যবসা শুরু করাইলাম। কিছুই করতে পারেনি। কি করিস? তেমন কিছুই করতে পারো নি। জানা আছে হাদিস, এক শয়তান এসে বলে, মানে এক শ্রেণীর শয়তান এসে বলে, আমি একটা কাজ করেছি। কাজটা কি? গেলাম, আমার স্বামী স্ত্রীর খুব মিল মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল তাদের, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। আর তাদের তর্কে জড়িয়ে দিলাম, আর তার লড়াই হয়ে গেল, মারামারি হয়ে গেল, ঝগড়া হয়ে গেল, আর তালাক করিয়ে দিলাম। তখন তাকে পাশে বসিয়ে নিয়ে তার পিঠে কি করে, পিঠ থাবড়ায়, আর তাকে বলে শাবাশ বেটা, শাবাশ। আল্লাহু আকবার। এজন্য সাবধান, শয়তানকে সুযোগ দিবেন না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। দেখতে পান না, তারপর আল্লাহ প্রকাশ্য শত্রু। এটা আশ্চর্যজনক বিষয় কোরআনের ভাষা। জীবনে ইবলিস শয়তানকে দেখতে পান না, রক্তের সাথে চলাফেরা করে। শুধু আপনাদের না, আমার প্রত্যেকের যত মানুষ রয়েছে, একমাত্র আম্বিয়া রাসূলগণ মাসুম, তাদের থেকে সুরক্ষিত, কারো কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই, রক্তের সাথে চলাফেরা করছে। যার হঠাৎ করে একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, মসজিদমুখী, দিনমুখী, আখিরাতমুখী, আল্লাহর কাছে কান্নাকাটি করতো, দোয়া করতো, হঠাৎ করে খারাপ কি করে হয়ে গেল? ওই যে শয়তান রক্তের সাথে চলাফেরা করছে, কখন যে যেমন রক্ত চলাফেরা করছে আমরা কিন্তু বুঝতে পারছি না। রক্ত খুব স্বাভাবিক বেগে চলছে নাকি বেশি প্রেসারের সাথে চলছে, যাতে সেই সেরা উপসেরাগুলি ছেড়ে যেতে পারে, আর হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। বুঝতে পারছেন? কেউ বুঝতে পারেন না। এটাই যদি বুঝতে না পারেন যান্ত্রিক মেশিন দ্বারা, মেশিন ছাড়া, তাহলে ইবলিস শয়তান যে কিভাবে গুমরাহ করছে এটা পাবেন না। কিন্তু যখন দেখছেন না, আমার মনে খারাপ কথা কেন আসছে, ভালো কথা কেন আসে না, এতদিন তো খুব ভালো কথা আসতো, দিন শিখবো, আমল করব, মানুষকে হেদায়েতের কথা বলবো, নেকির কথা বলবো, বাপ মার সেবা করবো, বাপ মার সাথে ভালো আচরণ করি, এখন কেন লড়াই ঝগড়া, বাপ মার সাথে দ্বন্দ্ব, ভাই দ্বন্দ্ব, বোনদের সাথে দ্বন্দ্ব, এগুলো কেন হচ্ছে? তবে শয়তান আমাকে পেয়ে গেছে, আমার পর ছেয়ে যাবে। যদি এখানে আমি সুযোগ দিয়ে দিই তো শয়তানের দাপট আমার উপরে চলবে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। আশা করি কথাগুলি বুঝছেন। শয়তানকে কখনো সুযোগ দেবেন না, বারবার আল্লাহ সতর্ক করেছেন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, আর এক আয়াতে বলছে, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়ান, দুশমনকে দুশমন মনে করিও, দুশমন বানায়, দোস্ত বানায় না। নির্বোধ বোকা ওই মানুষ, ওই মুসলিম যে দুশমনকে দোস্ত বানায়, তুচ্ছ দুনিয়ার স্বার্থের জন্য, লোভ লালসার জন্য, কুপ্রবৃত্তির অনুসরণে,
আর সংশয়ে পড়ে কি করলো, দুশ্মনকে দোস্ত বানিয়ে নিল, অর্থাৎ শয়তানকে বন্ধু বানিয়ে। আল্লাহ হেফাজত করুন। কথা না বাড়িয়ে এখন তাহলে এদিকে যাই। কয়েকটি আয়াত থেকে বিভিন্ন শব্দগুলি তাফসীর এখানে নিয়ে এসছেন। এই শয়তান সম্পর্কে প্রায় আয়াতগুলি রয়েছে। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাই বলছেন, ওয়ায়ুকযাফুনা মিন কুল্লি জানিব, সূরা সাফাতের আয়াত নম্বর 8 রয়েছে যে শয়তানরা যখন আকাশের সংবাদগুলো জানার জন্য, তো আকাশ পর্যন্ত তো পৌঁছতে পারে না, মেঘমালার উপরে যায়। মেঘমালা আপনার কাছেই আছে, ফ্লাইটটা যখন উড়ে, হ্যাঁ, তো একটা ফ্লাইট 8 কিলোমিটার থেকে 10 কিলোমিটার ওপরে থাকে, আর এই মেঘমালা আপনার আধা কিলোমিটার ওপরে বা তার চেয়ে তো কম বেশি থাকে। আমরা যেসব এলাকায় আর পাহাড়ি এলাকা, যেমন আলবাহা আবহা আমি দেখেছি, পাহাড়ের উপরে আমরা ঘোরাঘুরি করছি, আমাদের নিচে দিয়ে মেঘগুলো বয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখা সৌদি আরবে এরকম দৃশ্য আছে, দার্জিলিং গুলো দেখতে পাবেন হিল এলাকাতে। তো যখন ওপর দিকে যাওয়ার চেষ্টা করে, কারণ আসমানে যখন ফয়সালা হয় তো ওপরের ফেরেশতারা নিচের ফেরেশতাদেরকে খবর দেয় যে আল্লাহর এই ফয়সালা হলো, আজকে অমুক মরবে, আজকে অমুকের বাড়ি ভূমিষ্ঠ হবে, ছেলে মেয়ে, অথবা অমুকের অধপতন হবে, অমুকের উন্নতি হবে, অমুকের সুখ হবে, তো অমুকের আপনার দুঃখ হবে, ইত্যাদি ইত্যাদি, অমুক হারবে, অমুক জিতবে। এই যে তখন এই কথাগুলি শুনতে যায় ওপর দিকে, মেঘমালার আনানাসমা, হাদিস কয়েকদিন আগে গেছে, মেঘমালার ওপর দিকে চলে যায় আর কান লাগিয়ে শুনে কুটুর কুটুর করে। যদি একটু শুনতে পাই, ছো মেরে কথাটা নিয়ে এসে তাড়াতাড়ি জ্যোতিষী গণকদেরকে জানিয়ে দেয় এটা হতে যাচ্ছে। তখন বড় বড় নেতারা, আজকালকার রাজা, রাষ্ট্রপতি, বিভিন্ন যারা পদস্থ ব্যক্তি, তারা কি করে, ওই জ্যোতিষীদের আশ্রয় নেয়। শোনেন না যে ভারতে এবার বলছে জ্যোতিষীরা এইরকম মন্তব্য করেছে, অমুকের অমুক এই হবে। একটি সত্য থাকে, ওই কথাটি শুনে ফেলেছে ছো করে, আলাপ আলোচনা চলছে ফেরেশতার মধ্যে, 100টি তাতে মিথ্যার সংযোজন করে। ওই একটা কথা সত্য হয়ে গেলে তখন বলে দেখো দেখো কথা ঠিক না, এটা যা বলেছিল জ্যোতিষী তাই না হইলো, বলেছিল না এই দল হারবে, এই দল জিতবে, অমুক অমুক মিনিস্টার হারবে, হেরে গেছে, জিতবে, জিতেছে। মানুষ তখন বিশ্বাস করে, শয়তানের শিকার হয়ে যায়। তো ওয়ায়ুকযাফুন, তখন কি করা হয়, ওপর দিকে যখন যায় তখন আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে কি করা হয়, ইউকযাফুন, নিক্ষেপ করা হয়। কাযাফা একজাফ মানে মিসাইলকে এই জন্য কাযিফা বলা হয়, জি হ্যাঁ, ক্ষেপণাস্ত্রকে ক্ষেপণাস্ত্র। ইউকযাফুন, তাদের নিক্ষেপ করা হয়, ইউরমান, তাফসীর করছে ইউরমান, রামা ইয়ারমি মানে নিক্ষেপ করা, আর কাযাফা একজাফ মানেও নিক্ষেপ করা। কাযাফা একজাফ মানে মিথ্যা অপবাদ দেওয়া, এটা হয়, কারণ যে মিথ্যা অপবাদ দিল সে একটা দোষ কার উপর নিক্ষেপ করলো, সে দোষী নয় অথচ দোষ তার উপর ছুঁড়ে দিল দোষটি। ইউকযাফুন মিন কুল্লি জানিব, চারিদিক থেকে তাদের কি উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা হয়, উল্কাপিণ্ড দিয়ে। দহুরান, আর আয়াত নম্বর 9 রয়েছে দহুরান, মানে তাদেরকে বিতাড়িত করার জন্য। কি জন্য উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়, তখন জ্বলে ভস্মীভূত হয়ে যায়, ওই শয়তানগুলো যে উপরে যায়, জিনগুলো জ্বলে যায় তখন উল্কাপিণ্ডতে, তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। মাতরুদিন ওয়াসিব ওয়ালাহুম আযাবু ওয়াস, তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে। ওয়াসিবুন মানে দাইম, মানে স্থায়ী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সূরা আরাফের আয়াত 18 তে রয়েছে ইবলিস সম্পর্কে। ইবলিস যখন আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, আল্লাহর আদেশ অমান্য করলো, অহংকার করলো, হিংসা করলো, তখন আল্লাহ উখরুজ মিনহা মাযউমান মাদহুরা, তুমি জান্নাত থেকে যে তুমি ছেলেদের সাথে, ফেরেশতাদের সাথে এখান থেকে তুমি বেরিয়ে যাও ধিক্কৃত হয়ে, আর মাদহুরান মানে বিতাড়িত হয়ে, বিতাড়িত হয়ে। তো মাদহুরান মানে মাতরুদান, এখানে মাদহুরান আর ওখানে দহুরান, মাদ্দা ধাতু একই আর কি। ওই কালো, তারপরে শয়তান সম্পর্কে ইল্লা শায়তানাম মারিদা, সূরা নিসা 117 রয়েছে যে তারা কাফের, মুশরিক, পাপিষ্টরা বিতাড়িত শয়তানেরই অনুসরণ করে। বিতাড়িত বা মারিদান, মারাদা থেকে, যে হাদিসটিতে রয়েছে যে রমজান যখন আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর শয়তানকে কি করা হয়, কোন রিওয়ায়াতে শায়াতিন রয়েছে আর কোন রিওয়ায়াতে রয়েছে মারাদাতুল জিন, মরদুদ জিনগুলো। আমরা কিন্তু মরদুদ বলি, মরদুদ কথাটি বাংলায় অনেকে ব্যবহার করেন, শয়তান মরদুদ। মরদুদ মানে ধিক্কৃত, বিতাড়িত, আর মারিদান মানে আরেকটি অর্থ মুতামাররিদান মানে অবাধ্য, বিদ্রোহী। কার বিদ্রোহী? আল্লাহ দ্রোহী, আল্লাহ দ্রোহী এখানে। তারপরে ওই সূরা নিসাতে রয়েছে ওই 117 বা তার কাছাকাছি আয়াতে যে ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, যারা শয়তানের গুমরাহির শিকার হয়ে যায় তারা কি করে, গবাদি পশুর কান ছেদন করে।
কান ছেদন করে কিসের জন্য? যে আমার গরুটাকে বা আমার ছাগলটাকে, আমার উটটাকে কুদৃষ্টি পড়বে না বা নজর লাগবে না, অনিষ্ট থেকে রক্ষা করার জন্য। তো এগুলি হচ্ছে শিরক, এগুলো জায়েজ নয়। জি, এগুলো মুশরিকরা করত। তো বাত্তাকাহু মানে কাত্তাহু মানে ছেদন করা বা কাটা। তারপরে সূরা বনী ইসরাঈল রয়েছে ওয়াস্তাফজিজ আলাইহিম, শয়তানকে আল্লাহ যখন ছাড় দিলেন, ইবলিস শয়তানকে, যে যা ইন্নাকা, ছাড় আল্লাহর কাছে চাইলো। ইবলিস শয়তান কি বললো? যে আল্লাহ যখন আমাকে জাহান্নামে বানিয়ে দিল, ফাবিমা আগওয়াইতানি, যখন আমাকে পথভ্রষ্ট করেই দিলেন আর তোমার রহমতে বঞ্চিত করেই দিলে, তো আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত যেন আমি না মরি, আমাকে অবসর দেন। অন্যান্য জিন কিন্তু মরছে, ওদের একটা আয়ু আছে, যদি মানুষের চাইতে বেশি কম আছে। মানুষ 100 বছর বেশি সাধারণত বাঁচে না আজকালকার মানুষ, তাই না? এক যুগ ছিল যে বাঁচতে হয়তো হাজার বছর, 500 বছর, আয়ু কমে এসছে এই উম্মতের মানুষের। কিন্তু জিন শয়তানের আয়ু অনেক বেশি থাকে, 500, 700, 1000 বেশি হইতে পারে। তো যাই হোক, এখানে আল্লাহ বলছেন তাকে ওয়াস্তাফজিজ আলাইহিম মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তুমি তোমার আওয়াজ দ্বারা, তোমার কণ্ঠ দ্বারা তাদের মধ্য থেকে যাকে পারো তুমি উস্কানি দাও বা উঠিয়ে নিয়ে যাও, স্বীকার করো, মানে পথভ্রষ্ট করো। ইস্তাফাজ্জা মানে উস্কানি দেওয়া, উস্কিয়ে দেওয়া, পরিচিত করা। সূরা বায়সা আয়াত নম্বর 64। বেখাইলিকা, খাইলুন মানে ঘোড়া, হ্যাঁ, খাইলুন মানে ঘোড়া। আর এখানে খাইলিকা তোমার ঘোড়ার দ্বারা। তো ইবলিসের ঘোড়া কি? ইবলিসের ঘোড়া মানে ইবলিসের অশ্বারোহী, মানে সেনাবাহিনী। যুদ্ধের ময়দানে সেই যুগে যখন কোরআন নাযিল 1400 বছর আগে, তখন যেই শক্তিশালী আপনার বাহন ব্যবহার হইতো সেটা হচ্ছে ঘোড়া, হ্যাঁ, অশ্বারোহী যোদ্ধা। তো অশ্বারোহী যোদ্ধা তো আল ফুরসান, ফারাস মানে ঘোড়া, আর ফুরসান ফারেসের বহুবচন, মানে যারা অশ্বারোহী যোদ্ধা, ঘোড়সওয়ার যোদ্ধা। আর ও রাজেলিকাও আছে ওখানে, খেইলিক ও রাজেলিকা পদাতিক বাহিনী, যারা পায়ে, হ্যাঁ, স্থল বাহিনী, পায়ে হেঁটে যুদ্ধ করে, পদাতিক বাহিনী, বাংলায় বুঝেন তো, পদাতিক বাহিনী, এই রাজেলিকা। আর রাজলু আর রাজ্জালাতু ওয়াহিদ রাজেল, এক বচন রাজেল, যেমন সাহেব মানে একজন সঙ্গী, সাহাব বহু বচন, তাজের মানে একজন ব্যবসায়ী, আর তাজের মানে হচ্ছে অনেক ব্যবসায়ী, এরকম তুজ্জারও হয়। তারপর আপনার আয়াত নম্বর 62-তে রয়েছে সূরায়ে বনী ইসরাঈল, সূরাতুল ইসরাঈল, আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আল্লাহ, আমি যখন মালাউন হয়ে জাহান্নামী হয়ে গেলাম, তাহলে কার কারণে? এই আদমের কারণে। এই আদমের কারণে ওকে জাহান্নামে, এতদিন তো আমি ভালো ছিলাম তোমার কাছে। এই আদমকে সৃষ্টি না করতে আর আমাকে যদি হুকুম না করতে, ওকে সৃষ্টি করো, তাহলে আমি ওকে নাও করতাম না, তাহলে তো আমি ঠিকই ছিলাম। সুতরাং আমাকে শক্তিও তুমি দিয়ে দিলে, আল্লাহ দরখাস্ত করলাম, আল্লাহ দুয়া শুনছেন। তাহলে আল্লাহ কাফেরও দোয়া শুনেন, যে পাপ করার জন্য ধন দৌলত চাই তারও দোয়া শোনেন। কিন্তু এটা ভাবেন না যে আমি যা দোয়া করছি আল্লাহ দিয়ে দিচ্ছে। দেখো, তোমরা এত মুসল্লি আর এত নামাজ রোজা করছো আর এত দিন শিখছো, তারপরে তোমাদের অভাব ছুটে না, অনটন ছুটে না, আর আমার কোনো অভাব নেই, আমি নামাজ পড়ি না। এগুলো শয়তান স্বীকার করে নিয়েছে, এদেরকে শয়তান স্বীকার করে নিয়েছে। আল্লাহ চাইছে যে আরো তোকে আজাল দেবো, সেই জন্য তোকে এই ধন দৌলত এই জন্য দিয়েছি, ভোগের সামগ্রী। খুব তুই ভোগ বিলাস কর, খুব মদ খা, আর খুব বেশি তুই জেনা ব্যভিচার কর, পাপে ডুবে যাচ্ছি, যাতে করে তোর শাস্তিটা আরো বেশি হয়। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ইযা রাআইতুর রাজুলা, কোনো মানুষকে যদি দেখো যে সে খুব সচ্ছল, ওহ মুকিমান আলা মাসিয়াতি, অথচ সে পাপিষ্ট, আল্লাহ ধরছেন না, ফালাম, তো জেনে রাখো যে আন্না হাযা ইস্তিদরাজুন, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ছাড়, হ্যাঁ, ছেড়ে দেওয়া নাই, এটি হচ্ছে ছাড় দেওয়া মানে একটু ঢিল দাও, অবসর দাও। জি, রশিটাকে ঢিল দিয়ে দাও। লাআহতানিকান্না যুররিয়াতাহু, শয়তান তখন বলল যে আল্লাহ, তাহলে তা যুরিয়া মানে সন্তান সন্ততি, তাহলে আদমের সন্তান সন্ততি সবাইকে আমি তাদের মূলোৎপাটন করে জাহান্নামে নিয়ে যাব।
যদি ধাক্কা ধুক্কি করে নিয়ে যাওয়া যায় তাহলে সবাইকে পারা যাবে না। আর যদি আপনার পায়ের তলা থেকে মাটি সরিয়ে উঠিয়ে নিয়ে একবারে, তাহলে এটাকে বলা হয় শেকড় কেটে দেওয়া করে মূলোৎপাটন করা। জি, লাহাতানে কান্না মানে শেকড় কেটে দেওয়া, মূল উৎপাটন করা। তো মূল উৎপাদন আস্তে আসলান না, আসল থেকে মানে জড় থেকে কেটে তাদেরকে সবাইকে আমি জাহান্নামে নিয়ে যাবো। তাহলে শয়তানের চেষ্টা, ইবলিস শয়তানের চেষ্টা সবসময় আছে যে সবাইকে জাহান্নামে নিয়ে যাবো। এর মধ্যে অল্প কিছু লোকে পারে না। তখন আল্লাহ বললেন যে তবে আমার খাঁটি বন্ধুদেরকে পারবে না। ইবলিস স্বীকার করলো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আল্লাহ তোমার যারা খালিস বান্দা, নিখুঁত নির্ভেজাল জেনুইন বান্দা, দুনিয়ার তাদের গরজ নেই, সবসময় তাদের চিন্তা আছে জাহান্নামের ভয় আছে, জান্নাতের চিন্তা আছে, দুনিয়াকে তুচ্ছ রেখেছে, সাইডে রেখেছে, 2 নম্বরে রেখেছে, 1 নম্বরে যার দিন, তাকে পারবে না তো। জি, এই জন্য আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইতে হবে, জান্নাতকে আমাদের গন্তব্য স্থান বানাইতে হবে। আমাদের গন্তব্য স্থানেও জান্নাত, জান্নাতের দিকে যাচ্ছে। যারা ভালো কাজ করছেন জান্নাতের পথে আছেন। এদিক সেদিক যাওয়া মানে আপনি জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। আর হারিয়ে দেওয়াকে দলাল বলা হয়। আর দলাল মানে গুমরাহি, আর গুম মানে হারানো, আর রাহি মানে রাস্তা, রাস্তা হারিয়ে দেওয়া, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। শিরিক করলো, বেদাত করলো, ফরজ ওয়াজিব ছাড়লেও, হারাম নাজায়েজে লিপ্ত হইলেও, হারাম খেলেও, হারাম দেখলেও আপনি জান্নাতের রাস্তা হারিয়ে ফেলছেন, কিন্তু দূরে চলে যাচ্ছেন। লা আস্তাসিলান্না কারিন ফাবিসাল কারিন, সূরা যুখরুফ আয়াত 36 রয়েছে। বড়ই মন্দ সে শয়তান সঙ্গী। কারিন মানে এমন সঙ্গী, যেই সঙ্গী মানুষের সাথে আল্লাহ নিযুক্ত করেছেন তার ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে, তখন থেকে মানুষ মারা যাওয়া পর্যন্ত ওই সঙ্গী আছে। মানুষ মারা গেল কিন্তু তার সঙ্গী জরুরি নয় যে জিনেরও মরণ চলে আসবে তার সাথে, ও বেঁচে আছে। ও কিন্তু যে আমার সাথে আপনার সাথে যে কারিন, প্রত্যেকের সাথে আছে। কাউকে ঘায়ল করতে পারছে আর কাউকে পারে না, কাউকে বেশি পারছে, কাউকে কম পারছে। যেমন লড়াইয়ের ময়দানে, কুস্তির ময়দানে কুস্তি করতে গিয়ে কাউকে বেশি আছাড় দিতে পারে, কাউকে পারে না। হ্যাঁ, অনেক চেষ্টা করে কিন্তু আছাড় দিতে পারছে না, হচ্ছে না? এইরকমই যে হক বাতিলের লড়াই, সংঘর্ষ চলতে আছে। এই কারিন করে কি? কারিন হাদিস, একটি হাদিস রয়েছে, যখন মানুষ ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হয়, তার সাথে একজন ফেরেশতা কারিন, তার ঘনিষ্ঠ সঙ্গী ফেরেশতা, যে আমাদের বিবেকে বাধা দেয়, ধিক্কার দেয়। কি করতে যাচ্ছিস তুই? একটা আলেমের ছেলে, সেটা মুসলিমের ছেলে, হ্যাঁ, তুই একটা নামাজি, হ্যাঁ, তুমি মুসলিম, তুমি কাফের না, তুমি হিন্দু না, হ্যাঁ, তোমার বংশ আছে, তোমার মানসম্মান আছে, কি হবে তোমার যদি ধরা খেয়ে যাও, ইত্যাদি। এই যে কথাগুলো আসছে, এটা হচ্ছে আমার ভালো সঙ্গী, ভালো কারিন, ফেরেশতা আমাকে কিন্তু কথাগুলি স্মরণ করাচ্ছে। দেখো, অটোমেটিক্যালি কিন্তু এগুলো কথা স্মরণ হয়। মানুষ যখন পাপের দিকে যায় তখন 2 রকম কথা আসে। এই পাপের সামলাইতে পারে না, পাপের দিকে এগিয়ে যাচ্ছে একটু, আবার ওই দিকে নিজেকে ধিক্কারও দিচ্ছে, ঠিক হচ্ছে না মনে হচ্ছে, যে পাপে অভ্যস্ত নাই। কিন্তু যখন পাপে অহরহ পাপ করে অভ্যাস হয়ে যায়, তখন আবার এমন দুর্বল হয়ে যায় তার এই সঙ্গী, যে এর সঙ্গী ভ্রুক্ষেপই করে না, তোকে কোনো, ওর কোনো কথাই নেয় না। এই জন্য আর পাপকে পাপ মনে হয় না, আর তখন নিজেকে ধিক্কার দেয় না। তখন এই শয়তান যে কারিন আর একটা আছে, তার কথা সবসময় শুনতে থাকে, তার শিকার হয়ে যায়। তো এখানে ওই কারিনের কথা রয়েছে, সূরা কাফে কালা কারিন উদু বের করে রয়েছে। রব্বানা মা আদগাইতু, রব আমি একে জাহান্নামে নিয়ে যাওয়ার গুমরা করিনি, ওয়ালাকিন কানা ফি দালাল, ও নিজে থেকে হয়েছে, আমি জবরদস্তি করেছিলাম, ওকে হাত পা বেঁধে নিয়ে গেছিলাম, হ্যাঁ, যে তোকে মসজিদ যেতে দেবো না, নামাজ পড়তে দেবো না, বিছানাতে উঠতে দেবো না, হ্যাঁ, জেনা ব্যভিচারের কাছে নিয়ে গেছিলাম, খুন করতে নিয়ে গেছিলাম, সে নিজে থেকে গেছে। ওয়ালাকিন কানা ফি দালালিন বাইদ। জি জি, শয়তানের থেকে আল্লাহ যেন হেফাজত করেন। তো শয়তানের নাফরমানি, এই জন্য কোরআনে কারীমে রয়েছে শয়তানের নাফরমানি করতে হবে, শয়তানের বিরুদ্ধাচরণ করতে হবে। যখনই খারাপ কথা মনে আসছে, তখনই আপনাকে মনে করেন একজন মুসলিম যে আমাকে শয়তানকে বিভ্রান্ত করছে, খারাপ দিকে নিয়ে যাচ্ছে, পরিণাম খারাপ আমার। আরে দুনিয়াতে ধরা না খেলেও তো আখিরাতে ধরা খেয়ে যাবো। আমলনামায় তো লেখা হচ্ছে, শব্দ আছে, কিরামান কাতিব লিখতে আছে। এই কথাগুলি যদি স্মরণে আসে, তাহলে জানবেন যে আপনার ভালো কারিন কাজ করছে। হ্যাঁ, বিবেকে বাধা দেওয়া যে ভাষাটা আমরা ব্যবহার করছি না, সেটা হচ্ছে যে ভালো কারিন আপনাকে বাধা দিচ্ছে, যেটা ঠিক হয় না তোমরা।
এটা করার পরিণাম ভালো হবে না। জি, 3268 নম্বর হাদিস। হাদিস মনে করছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জাদু করা হয়েছিল। জাদু কে করেছিল? ইহুদি লাবিদ ইবনুল আসাম লানাহুল্লাহ, সে জাদু করেছে। আন্নাহু সামি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা, কোন শত্রুতা করেনি? সুবহানাল্লাহ, যে কোনো শত্রুতা, আপনার ক্ষতি করার চেষ্টা হোক দুনিয়াতে, যদি মিলিয়ে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তা করা হয়েছে। আপনার সাথে যা করা হয়েছে একটা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু এরকম করা হয়েছে। খুন করার চেষ্টা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার খুন করার চেষ্টা করেছে, বুঝছেন না? একাধিকবার খুন করার চেষ্টা করেছে। ইহুদির চেষ্টা করেছে একবার পাথর ফেলে দিয়ে, পারেনি তো বিষ খাওয়িয়ে, হ্যাঁ, ওহুদের ময়দানে চেষ্টা করেছে, ঠিক না? বরং হ্যাঁ, শয়তান কি করেছে? গুজব রটিয়ে দিয়েছে যে মোহাম্মদ কোতেল, হ্যাঁ, মোহাম্মদকে খুন করা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। খুশির শেষ ছিল না ওহুদের কাফেরদের। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুরা যে কোনো রকম ভাবেই যেমন শত্রুতা হয়, সবগুলি শত্রুতা করেছে, সবগুলি শত্রুতা। পারিবারিক ক্ষেত্রে মিথ্যা অপবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়েছেন, তার পরিবার উপর দিয়েছেন, তাইনি? জি। তো আপনি দেখবেন যে যারা জুলমের শিকার হচ্ছেন, যদি ঈমান মজবুত থাকে, আপনি সিরাতুন নবী চর্চা করবেন, নবীর জীবনীটা দেখি তো। আমার বুঝি এত বালা মুসিবত, এর চেয়ে বড় বালা মুসিবত দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনীর কাজ। এত আমি কষ্ট পাচ্ছি বেদাতের কাছ থেকে, অথবা নাস্তিকদের কাছ থেকে, বা ইসলামের শত্রু থেকে, কাফের কাছ থেকে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় মক্কার জীবনে না মদিনার জীবনে, মানসিক কষ্ট পাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক কষ্ট আপনার চাইতে বেশি পেয়েছেন। আল্লাহু আকবার। এটা হবে কি মনে একটা সান্ত্বনা হবে, আমি সেই নবীর উম্মত, হ্যাঁ, সেই নবীর উম্মত। জি, যেমন মাটিকে যত পোড়াবেন তত শক্ত হবে, যত পোড়াবেন তত। এই জন্য মমিন বান্দাকে যত বালা মুসিবত আছে তত ঈমান মজবুত হবে। বলছেন লাইস বলছেন, কাতাবা এলা হেশাম বিন ওরা আমার কাছে লিখে পাঠালেন, আন্নাহু সামিআহু, তিনি শুনেছেন, ওয়া ওয়াআহু, এবং তিনি সেটিকে ভালো করে মুখস্থ রেখেছেন, আন আবিহি, তার পিতা থেকে, মানে তার আব্বা তাকে বর্ণনা করেছেন কে? উরওয়া ইবনে জুবাইর, সাহাবীর ছেলে উরওয়া ইবনে জুবাইর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোনের ছেলে আসমা, এবং আবু বকর সিদ্দিকের নাতি এ উরওয়া ছিল, তার ছেলে হেশাম। বলছে আমি আমার আব্বা থেকে এটা মুখস্থ করে রেখেছি। কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মানে আমার আব্বা তার খালা থেকে বর্ণনা করেছেন। তাহলে তিনি বলেন, সুহেরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, হাত্তা কানা ইউখাই, এমন জাদু করা হয়েছিল দীর্ঘ 6 মাস ধরে এই জাদুর প্রতিক্রিয়া ছিল যে তার ধারণা হয়তো আন্নাহু ইয়াফআলু শাইয়া, তিনি একটা কাজ করছেন বা করে নিয়েছেন, ওমা ইয়াফআলু, অথচ তিনি করেননি। এমনি বসে আছেন, কিন্তু আমি এটা করলাম, অথচ করেননি। আমি তো কথা বললাম, বলিনি। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিষয়ে ওহীর ওপর এই জাদুর কুপ্রভাব পড়েনি। এই কথাটা মনে রাখবেন, না হলে দুশমন বলবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাসের মধ্যে যে ওহীগুলো হয়েছে, তাহলে তো সেগুলি তো সুরক্ষিত না। এটা একটা কিন্তু শত্রুদের চোরা রাস্তা, ইসলামকে ধ্বংস করার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদুর যে তাসির হয়েছিল, প্রতিক্রিয়া, সেটা শরীরের ওপর হয়েছিল। শরীর, মাথা থেকে পা পর্যন্ত শরীরের উপর হয়েছিল, শারীরিকভাবে। খেয়াল হতো যে আমি অমুক বিবির কাছে গিয়েছি, যাইনি, সহবাস হয়েছে, গোসল করতে হবে, হয়নি, এই ধরনের এগুলি হতো। কিন্তু ওহী নাযিল হয়েছে, অথচ হয়নি, বা হয়েছে কিন্তু বলছেন না হয়নি, বা হয়নি হয়েছে না, এমন না। যাতে করে দিনকে আল্লাহ সুরক্ষিত রাখেন, সেজন্য আল্লাহ সেই দিকটাকে হেফাজত করেছেন। কারণ আল্লাহ কোরআনে নিশ্চয়, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি উপদেশ কোরআন নাযিল করেছি, ওহী নাযিল, আর তার ওয়া ইন্না লাহু লাহাফিজ, তার হেফাজত আমি করব, আল্লাহ বলছেন। তো এরকম হইতো, হাত্তা কানা যাতা ইয়াউমিন, এমন এক দিন আসলো তার শরীরটা আরো ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। বারবার করে দোয়া করতে থাকলেন শেফার জন্য, আরোগ্যের জন্য বারবার দোয়া করতে আছেন। সুম্মা কালা, তারপরে বললেন, আশআরতে আন্নাল্লাহ আফতানি ফিমা ফি শিফাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ঘুমিয়েছেন। ঘুমের অবস্থায় কেমন করে চিকিৎসা করতে হবে আল্লাহ বাতলে দিচ্ছেন, দুই ফেরেশতা পাঠিয়ে বাতলে দিচ্ছেন।
বলছেন মা আয়েশাকে যে তুমি কি অনুভব করেছো বা বুঝতে পেরেছো যে আন্নাল্লাহ আফতানি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আফতানি ফতুয়া দেওয়া, ফতুয়া দেওয়া কেন, কোনো কথা বলা, তাই না? আফতানি মানে আল্লাহ আমাকে সমাধান জানিয়ে দিয়েছেন কিসের, এমন এক বিষয়ের, ফিহে শেফাই, যাতে আমার রোগের আরোগ্য রয়েছে, রোগের নিরাময় রয়েছে, শেফা। কিভাবে বলছে, আতানি রাজুলান, আমার কাছে দুইজন মানুষ আসলো, মানে মানুষের রূপ ধারণ করে আসলো। জি। ফাকাদা আহাদুমা ইনদা রাস, একজন আর মাথার কাছে বসে গেল, ওয়াল আখার ইনদা রিজলি, দ্বিতীয় জন বসে গেল আমার পায়ের কাছে, আর আমি শুয়ে আছি, ঘুমাচ্ছি। ফাকালা, স্বপ্নে, ফাকালা আহাদুমা, তাদের একজন বলছেন আরেকজনকে, একজন ফেরেশতা আরেকজনকে, মানুষের রূপ ধরে স্বপ্ন দেখছেন, বলছেন মা ওয়াজুর রাজুলি, এই লোকের ব্যাধি কি? ওজন মানে রোগ, ওজন মানে মারদ, রোগ, আর ওজন মানে ব্যথাও হয়, ওজন মানে ব্যথা, পেনও হয়। তো এই রোগের সমস্যা কি, রোগ কি, শারীরিক সমস্যা কি? তাহলে মাতবুবন, মাতবুবন মানে মাসহুরুন, জাদুগ্রস্ত। কাল অমান তাব্বাহু, মানে কে তাকে জাদু, মানে সাহারা, কে জাদু করেছে? কাল লাবিদ ইবনুল আসাম, স্বপ্নে কিন্তু বলে দিন, নাম বলছে লাবিদ ইবনে আসাম, ইহুদি, মদিনায় এক ইহুদি আছে, ওই ইহুদি, কুখ্যাত ইহুদি কিন্তু জাদু করেছে, জাদুকর, ওই জানতো যে জাদুকর। তাহলে ফিমাজা, কিসে, কিভাবে, আমাদের তো কোনো জানার উপায় নেই যদি কেউ জাদু করে। আল্লাহ হেফাজত। এই জন্য সকাল সন্ধ্যা জিকির আজকার, 5 ওয়াক্ত সালাতের নামাজের পরে জিকির আজকার, আর ঘুমাবার সময় জিকির আজকার, বাড়ি থেকে বেরোচ্ছেন জিকির আজকার, বাড়িতে ঢুকছেন বিসমিল্লাহ সালাম আলাইকুম। শয়তান সুযোগ পাবে না, জাদুর তাসির সহজ হবে না যদি কোনো কাবিরা গোনায় লিপ্ত না। নামাজের সময় নাপাক হয়ে না পড়ে থাকে, কিছু কিছু ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো পেলে ঢুকে পড়বে। ছিদ্র হচ্ছে গুনাহে ডুবে থাকা, তাহলে সুযোগ পেয়ে যাবে। আপনি ঈদের সকালে সন্ধ্যায় জিকির আজকার সব কিছু করছেন, আর আবার কাবিরা গোনা ব্লু ফিল্ম দেখছেন, এই ঢুকে যাবে কিন্তু ছিদ্র রাস্তা দিয়ে। জেনা বেচারের কাছে কারোর সাথে প্রেম পরকীয়া করছে, তাহলে শয়তান সুযোগ পেয়ে যাবে। কিন্তু না পক্ষে পড়ে আছেন, সূর্য উঠিয়ে দিলেন, যে ফজর রক্ত চলে গেল, আসর রক্ত চলে গেল, সূর্য ডুবিয়ে দিলেন, তখন শয়তান সুযোগ পেয়ে যাবে। শয়তানের মাধ্যমে, জিন শয়তানের মাধ্যমে জাদু করা, না হলে জিন শয়তান অনেকের ক্ষতি করার চেষ্টা করে, পারে না, কারণ চারিদিকে পাহারা বসা আছে, পাহারা বসানো আছে। তো এই লাবিদ ইবনে আসাম জাদুকর, কালা ফিমাজা, কিসে? কালা ফি মুস্তিন ওয়া মুশাকাতিন ওয়া জুফফাতাল আতিন। ফি মুস্তিন, মুস্ত বলা হয় চিরুনি, চিরুনির দানাত। নবী সাহেব যে চিরুনিটা ব্যবহার করতো, সেই চিরুনির কয়েকটা দানা কেমন করে হাসিল করে নিয়েছে। অনেক সময় চিরুনির দানা ভেঙে যায়, দুটো একটা ভেঙে যায়, ওইটা হাসিল করেছে। ও মোশাতাতেন, কোন রেওয়ায়তে রয়েছে মোশাতাতেন মানে চিরুনি করার সময় যে চুল বা দাড়ি আঁচড়ে থেকে উঠে যায়, দাড়ি উঠে গেল, পড়ে গেল, অথবা চুল উঠে গেল, ওইটাকে বলা হয় মোশাতাতেন। অন্য রেওয়ায়তে রয়েছে, এখানে মোশাকাতিন। মোশাকাতিন মানে তাহলে আরেকটি অর্থ হবে, সেটা হচ্ছে তাকা সুতা, সুতা, কিছু সুতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বস্ত্রের কোনো কাপড়, কোনো সুতা। এই জন্য যাকে জাদু করে, জাদুকররা তার কোনো কাপড়, একটা অংশের জন্য কাপড় কেটে নিয়েছে। যদি দেখেন যে কোনো কাপড় কেটে নিয়েছে, কাপড় ব্যবহার করে, কাপড় কেটে নিয়েছে, চুল কেটে নিয়েছে, আল্লাহ হেফাজত করে রব্বুল আলামিন। জি। অথবা এরকম কোনো কিছু পেয়ে গেছে আপনার, ব্যবহৃত কোনো বস্তু পেয়ে গেছে, যা কিছু ব্যবহার করে, অথবা আপনার কিছু খাওয়াই দিতে পেরেছে, মন্ত্রতন্ত্র করে, এগুলো করে। কারণ বাঙালি জাতের মধ্যে, আর বাঙালি জাতের মহিলাদের মধ্যে নামাজিও জাদুকর আছে, নামাজি, আর নাম দিয়েছে কি দোয়া তাবিজ আমাদের সমাজে, আউযুবিল্লাহ। অথচ জানা উচিত যে একজন মানুষ যখন জাদু করে, সে মুসলিম থাকে না, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তার নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কোনো কিছুই কবুল হবে না, আর অতীতের সমস্ত ধ্বংস হয়ে গেল। যেমন একজন মাজারে সেজদা করলে সে মুশরিক, অতীতের সমস্ত আমল ধ্বংস, সে তো নিজেকে ধ্বংস করলো। কিন্তু যেই ব্যক্তি জাদু করলো, সেই ব্যক্তি শিরক কুফরি করে ঈমান ধ্বংস করলো, প্লাস সে বান্দার হক নষ্ট করলো, কারো ক্ষতি করলো। তাহলে আল্লাহর হক নষ্ট করলো শিরক কুফরি করে, কুফরি মন্ত্রতন্ত্রের মাধ্যমে, যেটাকে দোয়া তাবিজ বলে থাকে আমাদের দেশের বিদাতিরা। আর তার সাথে কি করলো? বান্দা জুলুম করলো, কারো জীবন নিয়ে এলো, কারো সুস্থতা নিয়ে এলো, কারো পারিবারিক অশান্তি করে দিল, কাউকে রোগী বানিয়ে দিল, কাউকে অক্ষম করে দিল, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হেফাজত করুন সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে। মশা
কাতিন যদি পড়া যায় কাফ দিয়ে, তাহলে ওই সুতা, কিছু সুতা ইউজ করেছে। জুফ তালআতিন, আর খেজুরের খোসা, খেজুরের খোসা, খেজুরের যে আপনার কাঁদিটা যে বেরোয়, প্রথম যখন বেরিয়ে আসে তখন ওতে ওপরে একটা খোসা থাকে, তো ওই খেজুর খোসার একটা অংশ। কাল ফাইনা হওয়া, তাহলে এই জাদু যে বস্তুগুলি দিয়ে করা হয়েছে এগুলি আছে কোথায়? কারণ জাদু নষ্ট করার জন্য যদি সেগুলি পেয়ে যান তাহলে খুব সহজ সেটা নষ্ট করা, সেটা পেয়ে গেলে। কিন্তু আজকে তোমার গায়েব জানি না, আর গায়েব জানার কোনো চাবিয়ানো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাও আসছেন আর জানিয়ে দিয়েছেন স্বপ্নযোগী, আমাদের কি জানাবে? আল্লাহ যদি স্পেশাল কোনো এইরকম কোনো ব্যবস্থা করে তাহলে হইতে পারে, না হলে সম্ভব না। না হলে তলাশ করে হয়তো কোনো জায়গায় খাটের তলায় কোনো কিছু পেয়ে গেলেন হয়তো, হ্যাঁ। অথবা সে জাদুকরকে ধরে কোথায় জাদু করেছে বল, যদি নিশ্চিত থাকে, না হলে এমনি সন্দেহের ভিত্তিতে কাউকে তো আমরা নির্যাতন করা যাবে না বা কিছু করা যাবে না, জায়েজ না। তো কোথায় আছে এই জাদুর বস্তুগুলি? তালাফি বীর জারওয়ান, জারওয়ান নামক কূপে সেটাকে পুঁতে রাখা হয়েছে। অন্য আরেকটি হাদিস আছে, সহিহ বুখারীতে আছেন, যে সেখানে কিভাবে পুঁতে রাখা হয়েছে, সেই কূপে একটা পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, নিচে কূপের মধ্যে একটা পাথর দিয়ে চাপা দেওয়া আছে, যাতে করে উঠে না যায়, কারো বালতিতে উঠে গেল নষ্ট হয়ে গেল, এরকম না। এইভাবে কিভাবে রেখেছে? তার মানে এই জাদু নষ্ট হওয়া, যতক্ষণ পর্যন্ত জাদুর বস্তুগুলি থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ হবে না, যতক্ষণ নষ্ট না করা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এলাজ চিকিৎসার ব্যবস্থা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সূরা ফালাক এবং সূরা নাসে কয়টি আয়াত রয়েছে? দুটো মিলে 11টি আয়াত রয়েছে। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল বা সুতা ছিল আর ওই চিরুনির দানাগুলো ছিল, 11টি গিরা দিয়ে জাদু করেছিল। অমিন শাররিন নাফাসাতে ফিল উকাদ, আল্লাহ আমি আশ্রয় গ্রহণ করছি মিন শাররিন নাফাসাতে, ফুৎকার দান, ফিল উকাদ গ্রন্থিতে, গিরাতে ফুৎকার দানকারিনী জাদুঘর, হ্যাঁ জাদুঘর, কারণ অধিকাংশ মহিলারা এই জাদুতে জড়িত থাকে, সেই জন্য এই স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে। তো গ্রন্থি ওকাদ মানে ওই গ্রন্থি গিরাতে ফুক দানকারী বা ফুৎকার দানকারিনী জাদুকর, আর এর কি থেকে? অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করছি। মিনশারে হাসেদিন, আর হিংসুকের হিংসা, অনিষ্ট থেকে এ যখন হিংসা করুক না কেন, এটা এই অংশটুকু হচ্ছে বদনজরের, কুদৃষ্টিতে রক্ষা পাওয়ার জন্য, বদনজর আর জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য এই আয়াতগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হলো, আর সেগুলি দিয়ে চিকিৎসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফোক দিলেন, আর এক একটি গিরা খুলে গেল, কেউ বলেছেন। কিন্তু এই হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করেননি। আমরা তফসির কিতাবাদিতে ওই রকম রিওয়ায়াত পাই, কিন্তু সহিহ বুখারী তফসিরে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি নিজের রুকিয়া করেছেন, তাহলে এই সূরা ফালাক আর নাস দিয়ে। তো এখানে কি রয়েছে বলছেন যে জারওয়ান নামক কূপে সেটা পোতা আছে। ফাখারাজা এলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেনও, জারওয়ান নামক কূপ যখন স্বপ্নে দেখলেন, মা আয়েশাকে বললেন, আর তারপরে গেলেন। এই কূপটি একটি বাগানে ছিল, বনু জুরাইক বংশের বাগানে ছিল, গেলেন। সুম্মা রাজা, তারপর সেখান থেকে ফিরে চলে আসলেন, বের করলেন না। ফাকাল আয়েশা, আয়েশাকে বলেন, হে রাজা, ফিরে আসলেন। নাখলুহা কান্নাহু রউসুশ শায়াতিন, সেই বাগানের গাছগুলি, যে খেজুরের গাছগুলির ওপরও কুপুর পড়েছে। জাদু যে কত মারাত্মক জাদু, আসলে জীবন থেকে মেরে দেওয়ার জন্য, প্রাণনাশের জন্য জাদু করা হয়েছিল। অন্য কাউকে জাদু করলে তো শেষ করেই দিত, প্রাণনাশের জাদু ছিল। সেই জাদুর কুপ্রভাবে প্রতিক্রিয়ায় গাছগুলি বিকৃত হয়ে গেছে। বলছে এই বাগানের যে খেজুর গাছ রয়েছে, খেজুর গাছের ওপর ভাগগুলি মনে হচ্ছে শয়তানের মাথার মতো মনে হচ্ছে। ফাকুল, তো মায়েশা বলছেন, আমি বললাম, ইস্তাখরাজ তাহু, জাদুগুলোকে বের করলেন নষ্ট করার জন্য? কাল আল্লাহ, আমি বের করলাম না। কেন? শোনো, আনা কাদ শাফানিল্লাহ, আমাকে আল্লাহ আরোগ্য দান করেছে। এই রুকিয়ে দিয়ে সূরা ফালাক নাস দিয়ে আল্লাহ এলাজ চিকিৎসার ব্যবস্থা করেছেন, আর আমি সুস্থ হয়ে গেছি। ওয়া খাশিত, এখন যদি বের করি, বের করার পর তখন সাহাবায়ে কেরামরা জানবেন, তখন তদন্ত শুরু করে কে কাজ করেছে, কে করেছে, ধরো আর মারো, তখন একটা বিশৃঙ্খলার ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, সামাজিক অশান্তি হবে। তা আমি ফিতনা ফাসাদ চাই না। মুনাফিকরা তো ইন্ধন যোগাবার জন্য আছি। জি, মুনাফিক এদিকে সামনে ওপর তো মুসলিমদের সাথে মিলছে, আর এখান থেকে নিয়ে কথাগুলি পাচার করে ইহুদিদের ঘরে, জি, এই করতে থাকে। এটি হচ্ছে মুনাফিকদের চরিত্র। জি, মুসলিম সমাজের নাস্তিকরা কিন্তু ওইরকম, মুসলিম সমাজের নাস্তিক এরা আসলে মূলত মুনাফিক আজকালকার জামান। এরা করে কি,
কাফেররা ইহুদি নাসারা আমাদের দেশে ওই সব মানে অন্যায় করার জন্য সরাসরি আসে না, এদেরকে নিযুক্ত রেখে ওদের সেনাবাহিনীরা ওদের হয়ে এরা কাজ করে দেশকে ধ্বংস করার জন্য, দেশের সমাজকে ধ্বংস করার জন্য, দেশের নারীদেরকে রাস্তাঘাটে নামিয়ে দিয়ে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য, নোংরামি ছড়িয়ে দেওয়ার জন্য এই নাস্তিকগুলোকে তারা ব্যবহার করে। মিষ্টি মিষ্টি কথা, তাদের মানবাধিকার, হ্যাঁ মানবাধিকার মানবাধিকার, আর এইদিকে কিন্তু আমাদের ঘরের শত্রুগুলোকে তাদের যে এজেন্ডা রয়েছে এজেন্ডা পুরা কাজ লাগিয়ে রেখেছে, এটি করে তারা। তো আমি আশঙ্কা করলাম ইউসিরাজ আলে কালা নাসে শাররান, যে মানুষের মাঝে এতে কি হবে, অনিষ্ট ছড়িয়ে পড়বে। সুম্মা দোফেনাতিল বিরোধ, তারপরে সেই কূপটিকে বন্ধ করে দেওয়া, মানে পুঁতেই দেওয়া হলো, কূপটাকে মাটি দিয়ে একবারে বন্ধই করে দেওয়া হলো। জি জি, যাতে ছিল যাতে। 3269 নম্বর হাদিস, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, মানুষ যখন ঘুমায়, আমরা যখন ঘুমাই, প্রত্যেকে কিন্তু ঘুমাই, তাই না? যখনই রাত্রে ঘুমাবেন তখন কি করে, শয়তান প্রত্যেকের গর্দনে, এখানে কাফিয়া গর্দনে 3টে গিরা লাগায়। শয়তানের গিরা লাগানো, শয়তানকে যেমন দেখতে পাই না, তো শয়তানের গিরাও দেখতে পাই না। যদি আমরা জিন শয়তানকে দেখতে পেতাম তাহলে গিরাও দেখতে পেতাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। এবার বোঝা গেছে, এর অপব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। এজাহুয়া নামক, কখন এ গিরা লাগায়, 3টি গিরা, সালাসা ওকাত, 3টি গিরা যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলেই তখন গিরাগুলো লাগাইতে থাকে শয়তান দিশা। ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন মাকানাহা, প্রত্যেকটি গিরাই গ্রন্থিতে কি করে, একটা মন্ত্র পাঠ করে। সে কি মন্ত্র থাকে, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, তোমার এখন রাত অনেক দীর্ঘ রয়েছে, অনেক দীর্ঘ সময় রয়েছে, এখনো রাত রয়েছে, ফারকুদ, সুতরাং ঘুমাও 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 করতে করতে এখনো রাত আছে, এখন রাত আছে। এই জন্য গড়িমসি যদি আজানও হয়, আচ্ছা উঠছি, আধা ঘন্টা তো টাইম আছে, আধা ঘন্টা পর নামাজ হবে, উঠছি, আর উঠবেন কি, সূর্য উঠে গেছে। শয়তান এই চেষ্টায় থাকে। ফাইনিস্তাই কাজা, কিন্তু যদি আপনি জেগে যান, তাহাজ্জুদের জন্য জেগে যান, সবচেয়ে ভালো। আর না হলে কমপক্ষে আজানের সাথে সাথে আপনি জেগে যান যে আমি ফজর পড়ব, যদি জেগে যান, জাগলেন আপনি, জেগে গিয়ে কিন্তু মানুষ দেখেন উঠতে সবারই কষ্ট হয়, কষ্ট হয় না, হয় না? আরে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুম হইলেও শরীরটা মনে হচ্ছে একবারে লেজি হয়ে গেছে, উঠতে ইচ্ছা করছে না, আর একটু লম্বা হয়নি। এই যে শয়তান কাজ করছে কিন্তু শরীরে। ফাযাকার আল্লাহ, সাথে সাথে আল্লাহর জিকির করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটি সহিহ হাদিস। আর একটি riwayat রয়েছে, কেউ কেউ দুর্বল বলছেন, তবে আমি পড়ি ফজিলতের জন্য। আর তারপরে সহিহ হইল হাসান হইল, অনেকেই বলেছেন, আর অর্থ খুব সুন্দর। আর এমনি তো নিজের ভাষা দোয়া কাজ, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযানা লি বিযিকরিহি, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি ফি জাসাদি, আমার শরীরটাকে আল্লাহ সহি সালামত রেখেছেন, কোনো রোগ নিয়ে সকালে উঠিনি, শুয়েছিলাম সুস্থ, উঠলামও সুস্থ। অধিকাংশ লোক কিন্তু রোগে আক্রান্ত হয় ঘুমের অবস্থায়, রাত্রি। কিন্তু আল্লাহ মুসিবতগুলি, রোগগুলি আকাশ থেকে, আসমান থেকে আল্লাহর আদেশে নামে, রাত্রে বেশি নামে আল্লাহ মুসিবত। হঠাৎ সুস্থ মানুষ হইলেন, হঠাৎ হাট হাঁটে, হঠাৎ এই আর পায়ে ব্যথা, হঠাৎ ঘাড়ে ব্যথা, হঠাৎ আর চলতে পারছেন না, হঠাৎ এই সমস্যা ফিল করতে হয় না, হয় না? বেশিরভাগ দেখেন। তো আল্লাহর জিকির আজকার, আফানি ফি জাসাদি, আল্লাহ আর আলহামদুলিল্লাহ, তার শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি, তিনি আমাকে শারীরিকভাবে কি রেখেছেন, আফিয়াত, সুস্থ রেখেছেন। ওরাদ্দালের, আমার রুহটা ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে রুহটা নিয়েছিলেন, রেখেই দিতেন, রাখলেন না, ফিরিয়ে দিয়েছেন। কারণ ঘুম হচ্ছে, হ্যাঁ, আকুল মৌত, মরণের ভাই। জি, আর কি, ওয়া আযানা লি বিযিকরিহি, আমাকে আমার রূহটা ফিরিয়ে দিয়ে আমাকে তার জিকির আজকারের আল্লাহ পারমিশন দিলেন, যে আরো কিছুদিন জিকির আজকার করে নাও, নামাজ রোজা করে নাও, ইবাদত বন্দি করে নাও, সুযোগ দিলাম তোমাকে। আল্লাহ, সুন্দর দোয়ার অর্থ আর কি। তো জিকির আজকার যদি করেন, ইনহাল্লাত উকদা, তাহলে একটা গিরা খুললো, যখনই জিকির পড়লেন ঘুম ভাঙা, তখনই একটা গিরা খুললো। ফাইন তাওয়াজা, উজু করলেন, দেখেন তারপরও দোয়া পড়ার পরেও কিন্তু আরো 2টা গিরা লেগে আছে, মানে এখন অলসতা আছে, গাফিলতি আছে, সেই জন্য উজু করে নেন, ইনহাল্লাত, আর একটি গিরা খুলে গেল, উজু করার পরে ফ্রেশনেস চলে এসছে, আর মানে ওই যে ঘুমের চাপটা ছিল আর তেমন নেই।
ফাইনসাল্লাহ, আর তারপর একটা ভাগকে 3 ভাগের 1 ভাগ এখনো আছে। হ্যাঁ, অনেক সময় উজু করার পরে ওটা খুব ঘুম চাপছে, মন ছিল তাহাজ্জুদ পড়বো, অথবা এখন আধা ঘন্টা টাইম আছে, আজানটা তো হইল বা হতে যাচ্ছে, একটু লম্বা হয়ে নি, হয় না, তার মানে একটা গিরা যাই লেগে আছে এখনো। এই জন্য ফাইনসাল্লাহ 3 নম্বর গিরা খোলার জন্য যদি আপনি নামাজ পড়া শুরু করেছেন, সুন্নত নামাজ হোক, তাহাজ্জুদের সময় তাহলে তাহাজ্জুদ হোক, ইনহাল্লাত ওকাদহ কুল্লুহা, সবগুলি গিরা খুলে যায়। 3 নম্বরটা খুলে সবগুলি গিরে খুলে গেল, শয়তানি গিরে। যখন গিরে খুলে গেল এই 3টি পদক্ষেপের কারণে, ফাসবাহা নাশীতান, সেই ব্যক্তি সক্রিয় হয়ে গেল। নাশীত মানে অ্যাক্টিভ, নাশীত এখন হয়ে গেছেন আপনি। তাইয়্যিবান নাফসি, আর আনন্দ, হ্যাঁ, তার মনটি আনন্দিত। হ্যাঁ, কত যে একটা আনন্দ ফিল করছেন যখন আপনি ভোরে ভোরে উঠে যাবেন, আপনি ফজরে আর ইবাদত বন্দি করবেন, জিকির আজকার, মনে একটা শান্তি পাবেন আপনি, আনন্দ মন নিয়ে সে সক্রিয় হয়ে পড়ল। আর যদি ঘুমিয়ে পড়ে, আবার ঘুমিয়ে গেল, তাহলে আসবার সূর্য উঠে গেল, বিশেষ করে সূর্য যদি উঠে যায়, অক্ত পার হয়ে যায় ফজরের, আসবা, তাহলে তার সকাল হয় খাবিসান নাফসি, অপবিত্র, নাপাক, হ্যাঁ, মন নিয়ে, নাপাক মন নিয়ে। আর কাসলান, অলস হয়ে, কাসলান কথাটি এখন ব্যবহার করছেন, কাজ করতে গিয়ে মালিকের যদি কাজ আপনি কি অলসতা দেখান, কাজ করছেন তো ঢিলামি, তাহলে কি বলে, মাররা কাসলান, বলে না, বুঝলেন? কাসলান মানে অলসতা বা অলস, কাসল মানে অলসতা, আর কাসলান ওই ব্যক্তিকে বলা যে অলস। তো তাহলে সে দেখেন সারাদিনটা তখন অলসতা লাগছে, ঘুম চাপছে, ভালো লাগছে না। যাদের বিশেষ করে ইবাদত বন্দি করে অভ্যাস আছে, তারা এটা অনুভব করবে যে আপনি গোটা মাসে ধরেন 2-1 দিন এরকম মিস হয়, তাও সূর্য উঠেন না, মনে করেন যে তাহাজ্জুদ পড়তে পারছেন না বা ফজরটা জামাতটা ধরতে পারলাম না, কারণ মনটা সেদিন ভালো লাগবে না, মনটাই খারাপ লাগবে, অশান্তি যেন একটা কাজ করছে, সে আনন্দ নেই। 3270 নম্বর হাদিস মনে করছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, যুকিরা ইনদান রাজুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা লোকের কথা আলোচনা করা হলো। নামা লাইলাতান, একদিন সে ঘুমাইলো, আর হাত্তা আসবা, সকালে সূর্য উঠে গেছে, ঘুমিয়েছে তো সূর্য উঠিয়ে দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোক সম্পর্কে, যাকার রাজুল, এ তো এমন মানুষ, এমন শ্রেণীর মানুষ, বালা শাইতান ফি উযনাইহি, তার 2 কানে শয়তানে পেশাব করে দিয়েছে, 2 কানে শয়তান পেশাব করতে। এখন বুঝে আমরা তো দেখতে পাই না, হ্যাঁ, যেমন শয়তান দেখতে, মানে শয়তান পেশাবও দেখতে পান না। যদি শয়তান দেখতে পেতেন তাহলে শয়তান পেশাব দেখতে পেতেন, বুঝা গেছে? শয়তান পেশাব করে, বহু 2 বচন বলেছেন, 2 কানে, অথবা আকালাফি উযনিহি, তার কানে বলেছেন। 3200, এটারও আমরা অপব্যাখ্যা করব না, বরং যেটা আসল অর্থ, যে শয়তান কি করে, শয়তান খুশি হয় তখন শয়তান পেশাব করে, হ্যাঁ, আনন্দ ফুর্তি, তার আনন্দ ফুর্তিতে কে কি করে না, লাফালাফি করে না, কত কি করে, হ্যাঁ। তাই 3271 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমা শোনো, ইন্না আহাদাকুম ইযা আতা, তোমাদের যে কোনো ব্যক্তি যখন নিজ পরিবারের কাছে আগমন করবে, মানে সহবাসে লিপ্ত হবে, সহবাস শুরু করার আগে, ওয়াকালা, এই দোয়া বললো, বিসমিল্লাহি আল্লাহু জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতান, আমাদের থেকে শয়তানকে দূরে রাখো, শয়তানকে দূরে করো, ওয়া জান্নিবিশ শাইতান, জান্নিবনা শাইতান, আমাদেরকে দূরে রাখো শয়তান থেকে, ওয়া জান্নিবিশ শাইতান, শয়তানকে দূরে রাখো, মা রাযাকতানা, ওই নিয়ামত থেকে যা আমাদেরকে তুমি দেবে রিজিক হিসাবে। তো সহবাসের মধ্যে কোন রিজিক আল্লাহ দেবেন? সন্তান সন্ততি, ছেলে মেয়ে রিজিক, ছেলে মেয়ে হচ্ছে রিজিক। অনেকে আছেন নিজে রোজগার করে, যদি পয়সার ব্যাপারটা নিজে রোজগার করে হয়তো আপনি সুখী হতে পারেননি, আপনার অভাবই ঘুচেনি, শুধু অভাব আর অভাব, কিন্তু এমন একটা ভালো ছেলে আল্লাহ দিলেন যে আপনার সুনাম হইল, আর আপনার আর্থিক সচ্ছলতা, একটা ছেলের মধ্যে গোটা বংশ, ভাই বেরাদর সবাই সুখী হয়ে গেল, হচ্ছে না, হচ্ছে না? এটা তো পয়সার ক্ষেত্রে মিলালাম, কিন্তু রিজিক মানে অংশ, রিজিক মানে পয়সা না। আজকালকার মানুষরা বুঝে না, সেই জন্য আরবি ভাষায় রিজিক মানে হচ্ছে আর নসিব, যেটা নসিব, ছেলে মেয়ে নসিব, ধন দৌলত নসিব, সুখ শান্তি নসিব, শারীরিক মানসিক সুস্থতা নসিব, হ্যাঁ, তারপরে সুখ্যাতি নসিব, জি, মান সম্মান ইজ্জত নসিব, এলেম নসিব, জি, মা রাযাকতানা, যে রিজিক দিবে মানে ছেলে। এই দোয়া যদি পড়ে আর তার ফারোজে কাওয়ালা দান, তারপরে যদি আল্লাহ সন্তান সন্ততি দেন,
আর সেই দিনে গর্ভধারণ করলো আপনার বিবি, লাম ইয়াজুরহু শায়তান, তাহলে শয়তান তার কোনো বড় ক্ষতি করতে পারবে না। যদি বড় শব্দটি নেই, সাধারণ মানুষের বিপদ আপদ আসতে পারে, কিন্তু শারীরিক বা আপনার ইমানি কোনো এমন বড় ক্ষতি যে তাকে কাফের নাস্তিক বানিয়ে দিল, মুরতাদ বানিয়ে দিল, যদি আপনি ভালো হন তাহলে। এখন বাপই যদি হয় নাস্তিক, মাই যদি হয় বেদিন, তাহলে তো স্বাভাবিক। কারণ হাদিসে রয়েছে যে মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন ইসলামের উপর ভূমিষ্ঠ হয়, আল ফিতরা। তারপরে বাপ মা যদি ইহুদি হয় ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, আর অগ্নিপুজো মজুস হলে মজুস বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়, মাজার পূজারি মাজারে নিয়ে যায়। হ্যাঁ, বুঝা গেছে, বেদাতি মেলাদ মিলাদ কিয়াম করায়। কিন্তু যদি প্রাকৃতিক অবস্থায় রেখে দেন, তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্কিত, কারণ আল্লাহর কাছ থেকে এসছে, আল্লাহর কাছ থেকে এসছে। পারিপার্শ্বিক অবস্থার কারণে পথভ্রষ্ট হয়ে যায়, ডানে বামে খারাপ, বাপ মা খারাপ, না হয় ভাই বোনেরা খারাপ, না হয় পরিবেশ খারাপ, স্কুলে যেখানে যায় সেখানে বেদিন ছেলেরা মেয়েরা লেখাপড়া করে, ছেলে মেয়েদের সাথে একাকার হয়ে যুবক যুবতী লেখাপড়া, যার পরে চরিত্র খারাপ হয়ে গেছে। না হলে প্রাকৃতিকভাবে একজন মানুষ ভালো হয়ে আল্লাহর কাছ থেকে আসে, মাতৃগর্ভ থেকে যখন আসে। জি, তো এই ছিল হাদিস যেখানে শয়তানের কথা আলোচনা। আসলে 3272 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তালা হাজিবুশ শামসে, যখন সূর্যের একটি কিনারা উদিত হবে, সূর্য যখন উঠে তখন একটু উঠে, একটু দেখতে পাচ্ছেন তাই না, একটু একটু করে উঠছে। যখন সূর্য খোলা মাঠে দেখবেন যে পূর্ব আকাশ উদিত হচ্ছে, তখন বুঝতে পারবেন। যখন দেখবেন একটু করে উঠতে যাচ্ছে, ফাদাউস সালাত, তখন সালাত নামাজ বন্ধ করে দাও, আর নফল নামাজ পড়বেন। হাত্তা তাবরুজা, যতক্ষণ পর্যন্ত সেটা পুরো না উঠে যাবে, 15 মিনিট মোটামুটি 15 মিনিট। ওয়াইজা গাবা, আর যখন সূর্য ডুবতে, ওয়াইজা গাজা হাজিবুশ শামস, সূর্যের এক কিনারা যখন ডুবতে যাচ্ছে, দেখছেন যে সূর্যটা কিন্তু ডুবতে যাচ্ছে, এখন কিছুটা দেখছি, সামান্য একটু দেখতে পাচ্ছেন, কারণ ডুবছে, তাহলে এই সময় 5 মিনিট 10 মিনিট নামাজ পড়বেন না। ফাদাউস সালাত, সালাত তোমরা বন্ধ করে দাও, ছেড়ে দাও, দা ওয়াদা ইয়া দাও মানে ছেড়ে দাও। হাত্তা তাবরুজা, যতক্ষণ মধ্যে সূর্য পুরোপুরি না ডুবে যায়, তারপরে নামাজ পড়ো। 3273 নম্বর হাদিস, হাদিসে রয়েছে, ওয়ালা তাহাইয়ানু বিসসালাতিকুম তুলুআশ শামস ওয়ালা গুরুবিহা, আর তোমরা তোমাদের সলাতের জন্য সূর্য উদয় হওয়ার সময় আর সূর্য অস্তমিত হওয়ার সময়কে নির্ধারণ করিও না, যে ঠিক যখন সূর্য ডুবতে যাচ্ছে সূর্য উঠতে যাচ্ছে সেই সময় নামাজ পড়া শুরু করলে, এমনটা করিও না। কেন? ফাইন্না তাতলু বাইনা কারনাই শায়তান, শয়তান, শয়তানের 2 সিংহের মাঝখানে সূর্যটা কি করে, উঠে বা ডুবে। আর এক হাদিসে রয়েছে, যখন সূর্যটা উঠতে যায় বা সূর্য ডুবতে যায়, তখন শয়তান ওখানে গিয়ে দাঁড়িয়ে যায়, যাতে করে যারা সূর্যের পূজারী ওই শয়তানের পূজা করে, শয়তানের পূজা। কারণ আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে শয়তানের পূজা, মূর্তি পূজা শয়তানের পূজা, কথা বোঝা গেছে? যত শিরক করেছে এটা শয়তান পূজা। ইয়া আবাতি লা তা'বুদু শায়তান, সূরা মারইয়ামে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে যখন নসিহত করেছেন হেদায়েতের জন্য, আব্বা শয়তানের পূজা করিয়েন না। ওকে শয়তান ইবলিসের পূজা করতো, কিসের পূজা করতো? মূর্তি পূজা করতো। কিন্তু মূর্তি পূজার শিক্ষায় পাঠ পড়িয়েছে এই জিন শয়তান, ইবলিস শয়তানি ওর চালাতে, সেই জন্য শয়তান এসে পূজা করে। তারপরে যেখানে শিরক হয় সেখানে শয়তানের আড্ডা হয়ে যায়, শয়তান সেখানে বাসা বাঁধে, শয়তান সেখানে তাদের সার্বিক সহযোগিতা করে শিরক কুফরির জন্য, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। লা আদরি আইয়ু যালিকা কালা হিশাম, হিশাম শয়তান নাকেরা বলেছেন বা আশ-শয়তান বলেছেন মারিফা, এই বর্ণনাকারী সন্দেহ। 3274 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাররা বাইনা ইয়াদাই আহাদিকুম শাইউন, তোমাদের যখন তোমরা সালাত আদায় করবে সেই সময় তোমাদের সামনে দিয়ে কোনো কিছু যদি অতিক্রম করে, মানে কোনো ব্যক্তি কোনো মানুষ যদি অতিক্রম করে, ওয়া হুয়া ইউসাল্লি, সালাত অবস্থায়, ফালিয়ামনাহু, তাকে বাধা দেবে, বাধা দেবেন। কিন্তু আপনি আপনার জন্য সুন্নত হচ্ছে সুতরা লাগিয়ে নামাজ পড়বেন, যেখানে সেখানে নয়। ফাইন আবার যদি অশিক, তারপরে চলে যাচ্ছে, কতটা জায়গায় দখল করে, গোটা মসজিদ, ওই মসজিদের দেয়াল ওইখানে কি আপনার দেয়াল সামনের দিকে, আর আপনি গোটা মসজিদে দখল করেছেন, সামনে দিয়ে যাওয়া যাবে না। কতটা আপনার হক, আপনার সেজদার জায়গায়। এবং তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত, কতটা জায়গা থাকতো, একটা বকরি ছাগল পার হইতে পারবে, তারপরে কাতার লাগান। তাহলে আপনি আপনার সেজদার জায়গা পর্যন্ত, তার মাঝখান দিয়ে যে আর এতটুকু হাত যাবে, সেজদার জায়গা পর্যন্ত হাত যাবে, বাধা দেবেন আপনি।
এই নয় যে আপনার সামনে দিয়ে অত দূর দিয়ে যাচ্ছে তারপরে দৌড় দিয়ে গিয়ে না 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 না, আপনি সুন্নতের খেলাফ কাজ করেছেন। এর খোলা যাবে কেন? একটু আড়াল দেখে একটা মানুষের পিছনে অথবা একটু কোনো একটা পিলারের পিছনে অথবা খোলা খোলা জায়গায়, সমস্যা নেই, দৌড় দিয়ে চলে যাচ্ছে, আপনি শুরু করেছেন। যদিও সুন্নতগুলি বাড়িতে পড়া এই জন্যই উত্তম। হ্যাঁ, একটি কারণ এটাও, আর একটা তো গোপনীয়তা, যে সুন্নত মানুষকে না দেখে যত গোপনে পড়েন বেশি উত্তম। বাধা দেবে, ফাইন আবা, যদি অস্বীকার করে, গায়ের জোরে যেতে চায়, অনেক সময় করে এরকম, ফাইল ইউকাতিল, তাহলে তার সাথে লড়াই করো, শাব্দি করতে, মানে লড়াই, মারামারি। ফাইল ইউকাতিল ফাইন্নাহু, কেন? ফাইন্নাহু শায়তান, কারণ শয়তান, সেই জন্য বাধা দিচ্ছ, মানে নসিহত করছো, অন্যায় বাধা দিচ্ছ, তারপর সে অন্যায় কাজ করলো। এখন তো খেয়াল করেনি হয়তো, অথবা সে মাসলা জানেন না, তো বাধা দিচ্ছেন তো বুঝে নেওয়া উচিত। তারপরে যখন বুঝতে চাই না, গায়ের জোর দেখাচ্ছে, তার মানে সে হচ্ছে শয়তান, সে হচ্ছে শয়তান, শয়তানের মতো কাজ করছে। তো এখানে লড়াই করা মানে কি? মারামারি শুরু করে দিবেন, ধাক্কা দিবেন। যদি একটা ধাক্কা দিয়ে দেন এরকম করে, তা আপনার যদি নামাজের অবস্থায় ধাক্কা দিয়ে দেন, মারামারি শুরু হয়ে যাবে। না, এটা জায়েজ না। ফালিয়াকাতিল মানে ফালিয়াদফাহু বিকুওয়া, সজোরে। আপনি তাহলে হালকা করে এরকম করলেন, কিন্তু দেখছেন আপনার হাতটাকে এরকম করে চলে যেত, একদম এমন করলেন যে যেতে দেবই না, শক্ত করে। এইটা ফালিয়াদফাহু বিকুওয়া, জোরে। 3275 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ বিহিফজি যাকাত রমাদান। হাদিসটি খুব লম্বা, অন্য জায়গায় রয়েছে, খুব মজার হাদিস। আবু হুরায়রা বলছেন যে রাসূলুল্লাহ আমাকে রমজান মাসের যাকাত, রমজান মাসের যাকাত আবার কি? ফিতরা, ফিতরার দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছিলেন, যে তুমি পাহারা দাও মসজিদে নববীতে। এখানে আসহাবে সুফফা মসজিদে ঘুমাইতেন, বাড়ি নেই, ঘর নেই, বিবি নেই, বাচ্চা নেই, কিচ্ছু ছিল না। আবু হুরায়রা আসহাবে সুফফার অন্তর্ভুক্ত, কিচ্ছু ছিল না তার, নিঃস্ব মানুষ। তো তিনি বলছেন যে আমাকে পাহারা লাগাইলেন, তো পাহারাদার ছিলেন তিনি, সিকিউরিটিতে। ফাতানি আতিন, জনৈক ব্যক্তি আসলো, রাতে চোর সে যে, ফাজালা ইয়াহসুমিনা, তোমার খাবার তার ব্যাগে, বস্তাতে ভরতে লেগেছে, মানে খেজুরগুলো যে রাখা আছে ফেতরার, ওগুলো ভরতে শুরু করেছে। ফাখাজতু, তাকে আমি ধরে ফেললাম, দৌড়ে ফেললাম, তা মানুষের রূপ ধরে এসছে। ফাকুলতু, তখন বললাম, আর ফান্নাকা ইলা রাসূলিল্লাহ, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে গিয়ে হাজির করবো আসামির কাঠগড়ায়, এবং তোমার সেখানে তুমি চোর, তোমার হাত কাটা হবে। উনি তো জানেন না যে এটা জিন শয়তান, জিন শয়তান, এটা বুঝতে পারেন নাই, মানুষের রূপ ধরে এসেছে, আর মানুষের রূপ ধরে ফেলেছে। ফাজাকার আল হাদিস, হাদিসটাকে এখানে সংক্ষেপ করে দিয়েছেন। তাহলে হাদিসটা কি আছে? 3 দিন এসেছিল এই শয়তান, হ্যাঁ 3 দিন এসেছিল মানুষের রূপ ধরে। প্রথম দিন একটু কাকুতি মিনতি করলো যে আমি গরিব মানুষ, আর ছেলে মেয়ে না খেয়ে আছে, সেই জন্য পেটের দায়ে, হ্যাঁ অভাবের কারণে আমি চুরি করতে এসেছি, মায়া হয়ে গেল, ছেড়ে দিল। দ্বিতীয় দিন ধরে নিয়েছে, আর একদিন হয় ছাড়ি, আর কিছু ছাড়বো না, কান্নাকাটি শুরু করে দিল, ও কান্নাকাটি, তোর কান্না দেখে মায়া লেগে গেল। দ্বিতীয় দিন যা ছেড়িয়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরে বলছেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা মাফাল আসিরু কাল বারিহা, রাতের তোমার বন্দি কোথায়, কায়দি কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীতে জেনে নিয়েছেন যে এরকম হচ্ছে ঘটনা। তো বলছে আর বলিয়েন না, প্রথম দিন তো একটু কাকুতি মিনতি করলো, অভাব আছে, দ্বিতীয় দিন এত কান্না শুরু করলো, আর ছেলে মেয়ে না খেয়ে আছে, সেই জন্য পেটের দায়ে এসছি, আরও মায়া হয়ে গেল, ছেড়ে দিলাম, হ্যাঁ গরিব মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন বলতেন যে সাইয়াউট, আবার আসবে চোর, আবার ওই চোর চুরি করতে আসবে। তৃতীয় দিন চলে এসছে, আবু হুরায়রা তো রেডি আছেন, আবার আসবে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রেডি আছেন ধরার জন্য। আর যে মনি চুরি করতে লেগেছে, আজকে আর ছাড়বো না, 3 দিন হয়ে যাচ্ছে। তখন ঈদ দেখলো যে না, আজকে ছাড়বেন না। তখন কি করলো আবু শয়তান, যে আপনাকে একটা ভালো কিছু শিখিয়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দেন। কি শিখাবে? হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। তাহলে জিন শয়তানও জানে যে কোনখানে আমি বাধাগ্রস্ত হই, কারণ চোর ভালো করে জানে যে কোন বাড়িতে চুরি করা যায় না, কথা বোঝা গেছে না? তো জিন শয়তান যায় সব জায়গায় গুমরাহ করতে যায়, গুমরাহ করতে বা ক্ষতি করতে যায়, শারীরিক মানসিক ধার্মিক সব দিক থেকে ক্ষতি করতে চায়, কিন্তু পারে না কোথায়? যেখানে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়। আয়াতুল কুরসির ফজিলত এত আছে, সে জানে ওখানে গেলে কিন্তু একদম শেষ হয়ে যাবে, সে জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর জিকির। তো যার ফলে যখন শয়তান শিখিয়ে দিল, তখন
আবু হুরায়রা চিন্তা করলেন, যখন এত ভালো একটা কাজ করলো, যা ছেড়ে দিলেন। যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা ফজরের তৃতীয় দিন জানলেন যে ইয়া রাসূলুল্লাহ, ও আয়াতুল কুরসি তো নাযিল হয়ে আছে, কিন্তু আয়াতুল কুরসি অলরেডি নাযিল, এই নয় যে আয়াতুল কুরসি প্রথম ইবলিস শোনাইছে বা শয়তান শোনাচ্ছে। আয়াতুল কুরসি নাযিল হয়ে আছে নবীর কাছে, কিন্তু ফজিলতটি আবু হুরায়রা জানা ছিল না যে আয়াতুল কুরসি এত ফজিলত। হ্যাঁ, যেটা পড়ে ঘুমাইলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে সিকিউরিটি লাগানো থাকবে। ওয়ালা ইয়াকরবুকা শয়তান, শয়তান তোমার নিকটবর্তী হইতে পারবে, কোনো ক্ষতি করতে পারবে না, শারীরিক মানসিক ইত্যাদি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাদা কাকা ওয়া হুয়া কাযুবুন, ওই হাদিসটি। তো এখানে সংক্ষেপ করে বলছে যে আওয়াইতা ইলা ফিরাশিকা, ওই শয়তান জিন বলেছিল যে তুমি যখন বিছানায় আসবে না, ফাকরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়ে নিও। লা ইয়াজালা মিনাল্লাহি আলাইকা হাফিজুন, তাহলে সারা রাত ধরে সর্বদা আল্লাহর পক্ষ থেকে একজন সিকিউরিটি, হেফাজতকারী নিযুক্ত থাকবে। ওয়ালা ইয়াকরবুকা শয়তান, শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না, হাত্তা তুসবিহা, ভোর হওয়া পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আবু হুরায়রার কাছ থেকে শুনে বলে, সাদা কাকা, আবু হুরায়রা কথা কিন্তু সত্যি বলেছে, যেটা বলেছে সঠিক কথা বলেছে। ওয়া হুয়া কাযুবুন, কিন্তু সে হচ্ছে মহা মিথ্যাবাদী। জাকা শয়তান, অন্যের বাদে তুমি চিনো ওটা কে ছিল, কোন চোর? বলছে না, চিনি না তো ইয়া রাসূলুল্লাহ, আগন্তুক অপরিচিত চোর ছিল। হ্যাঁ, ও মানুষ চোর ছিল না, জাকা শয়তান, ও শয়তান মানুষের রূপ ধরে এসেছিল। জি হ্যাঁ। তো এই ছিল হাদিস। আর একটি শয়তানের হাদিস পড়েন, এরপর চলবে, লম্বা কিন্তু, এখানে আমরা শেষ করি তাহলে। 3276 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি শায়তানু আহাদাকুম, শয়তান তোমাদের কাছে আসে, মানে ভিতর ভিতর আসে, আত্মগোপন করে আসে। এখানে এই নয় যে সামনে, হ্যাঁ একবার সামনাসামনি আসে, কখনো আসে না। আর এসে কি বলে, তোমাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা মনে জাগায়। মান খালাকা কাজা, এটাকে কে সৃষ্টি করেছে, এটা কে তৈরি করেছে, তো এটা কে তৈরি করেছে, এই মোবাইল কে তৈরি করেছে, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ইত্যাদি ইত্যাদি। মান খালাকা কাজা, এটা কে সৃষ্টি করেছে, মান খালাকা এটাকে সৃষ্টি করেছে। হাত্তা ইয়াকুলা, যখন সবগুলিতে একজন মুসলিম মনে মনে বলে সব তো আল্লাহ সৃষ্টি করেছে, আসমান জমিন পাহাড় পর্বত সব, নদী নালা সাগর মহাসাগর সব, জল স্থল সবকে তৈরি করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন। তখন শয়তান বলে, এত দূর তো সবই জানে, কিন্তু আল্লাহকে কে করলো সৃষ্টি? মান খালাকা রাব্বাকা, তোমার রবকে কে সৃষ্টি করেছে? যদি এই কথা মগজে আসে, ফায়জা বালাগাও, যখন এই কথায় পৌঁছে যাবে, তার মানে শয়তান তোমাকে কিন্তু ঘায়ল করার চেষ্টা করছে, ধ্বংস করার চেষ্টা করছে। ফালিয়াস্তাইজ বিল্লাহ, তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করা। আউযু বিল্লাহি মিনাশ শয়তান, মনে যদি শয়তানি কথা আসে, কুফরি কথা আসে, কারণ তিনি খালেক, সৃষ্টিকর্তা। লাম ইয়ালিদ ওয়া লাম, তিনি জনকও না জাতকও না, তার মাও ছিল না, বাপও ছিল না, আর তিনিও কারো বাপ মা নন, এবং তার কোনো আদি অন্ত নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির। জি, আল্লাহর কাছে আশ্রয় কামনা করি, ওয়াল ইয়ান্তাহি, এবং সেখানে তুমি থেমে যাও, আর এইসব নিয়ে চিন্তা করিও না, এইসব বিষয় মগজে আসতে দিও না, কারণ শয়তান তো বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আপনাদের নেক আমলে তৌফিক দান করুন, উপকারী জ্ঞান দান করুন, রুজিতে বরকত দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।